অন্যদিকে আরও একবার আপনাদেরকে একটু ভোট প্রচারের ছবিটা দেখাই। যাদবপুর কেন্দ্রে এবং সেই যাদবপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী গড়িয়াতে তিনি এই মুহূর্তে নির্বাচনী প্রচার সারছেন। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে গেরুয়া আবির মেখেই তিনি এই নির্বাচনী প্রচার সারছেন। বহু উৎসুক জনতা তারাও এই মুহূর্তে ভিড় জমিয়েছেন। এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। এলিনা, একেবারেই তনয়া, দেখো এই মুহূর্তে ছবি দেখাচ্ছি। ডক্টর অনির্বাণ গাঙ্গুলী যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তিনি এই মুহূর্তে গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড সংলগ্ন যে এলাকা, সেখানে কিন্তু বসন্ত উৎসবে মেতেছেন। আমরা দেখতে পাচ্ছি বিজেপির যারা দলীয় কর্মী সমর্থক তারা তাকে আবির দিয়ে স্বাগত জানাচ্ছে, বরণ করে নিচ্ছেন। আমি সরাসরি কথা বলবো তার সঙ্গে। অনির্বাণ বাবু, আপনি আজকে এই গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ডে এসে বসন্ত উৎসবে মেতেছেন, কি বলবেন? আজ থেকেই কি নির্বাচনী প্রচার শুরু হয়ে যাচ্ছে? না, আমাদের নির্বাচনী প্রচার চলছে অনেক দিন থেকে। আমাদের গতকাল এই উৎসব গতকাল করার ছিল, কিন্তু পারমিশন পাইনি যে কোনো কারণে। অন্যরা পারমিশন পেয়েছিল কিন্তু আমরা পাইনি। আজকে পারমিশন পেয়েছি, সেজন্য আজকে করছি। এমনিতেই 3 দিন এখন উৎসব। আজকে একটা কথা বলবো অনির্বাণ বাবু, যাদবপুর লোকসভা কেন্দ্রে আপনার একেবারে অপোনেন্ট প্রার্থী সায়নী ঘোষ, কতটা কঠিন হবে এই লড়াইটা, কি মনে হচ্ছে? আমরা কোনো লড়াইকে ইজি বা কঠিন হিসেবে দেখি না। কন্টেস্ট, ইলেকশন সবটাই পুরো দস্তুর, সম্পূর্ণ আমাদের এনার্জি দিয়ে, ফোকাস দিয়ে আমরা করি। আমরা কোনো ইলেকটোরাল ব্যাটলকে ছোট বা বড় মনে করি না, এটা আমাদের একটা। কিন্তু তার ঊর্ধ্বে একটা নির্বাচন আমাদের জন্য হচ্ছে উৎসব, গণতন্ত্রের উৎসব। আমরা সেইভাবে দেখি, যেখানে আমরা মানুষের কাছে পৌঁছতে পারবো, আমাদের মত প্রকাশ করতে পারবো, মানুষেরটা শুনতে পারবো, এবং সবাই প্রচার করুক। এটাই হচ্ছে উৎসব। আমার বক্তব্য হচ্ছে যে উৎসব তখনই কুণ্ঠিত হয়ে যায় যখন অন্য বাধা আসে। প্রচারে যখন বাধা আসে, যখন প্রচার করতে দেওয়া হয় না, খালি একজনের প্রচার হবে, একজনের দেয়াল লিখন হবে, অন্যদেরটা হবে না, তখন পর্যন্ত ফেস করতে হয়েছে। হ্যাঁ, হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এই যে আমাদের এরা অনেকে দেয়াল লিখন টিখন করছে, সেইগুলো আবার মুছে দেওয়া হচ্ছে, আর করতে দেওয়া হচ্ছে না। কণ্ঠস্বর রোধ করার চেষ্টা বারবারই হচ্ছে। হ্যাঁ, মানে আমরা বলছি যে মানুষের যখন জনাধারের ভিড়টা কমে আসে, তখন এইটা একটা প্রয়াস হয়। তারা বলে আমাদের মানুষের জনাধার নেই বলে আমরা এই আরোপগুলো করছি। একটা প্রশ্ন অনির্বাণ বাবু করবো আপনার কাছে। বসিরহাটের বিজেপি প্রার্থী এবার রেখা পাত্রকে ঘিরে সন্দেশখালীর একাংশ এবার পোস্টার পড়েছে যে রেখা পাত্রকে আমরা কোনোভাবেই বিজেপি প্রার্থী হিসেবে চাই না। আপনার কি মনে হচ্ছে, বসিরহাট থেকে রেখা পাত্রকে নিয়ে বিজেপি এবার জিততে পারবে? দেখুন, আরামবাগের অরূপ, রেখা পাত্র, বিজেপি কিন্তু এই ধরনের প্রার্থী করতে পারে। কেন? আমরা একেবারে গ্রাসরুট থেকে যারা উঠে এসছে, এবং রেখা পাত্র তো তিনি প্রতিবাদের মুখ ছিলেন, তিনি কোনো দলের তিনি প্রতিবাদের মুখ ছিলেন, এবং বহু সংখ্যক সেখানকার মানুষ খুব উল্লসিত যে রেখা পাত্র দাঁড়িয়েছেন প্রার্থী হিসেবে। দে আর অলসো এক্সট্রিমলি ডিলাইটেড। এবং সেই জন্যে এই আমাদের পার্টিতেই সম্ভব হয় যে একজন কার্যকর্তা যে ফ্ল্যাগ লাগাচ্ছে পোলে, যে প্রচার করছে গ্রাউন্ডে নেবে, সেই আগামী দিনে গিয়ে লোকসভার প্রার্থী হয়ে গেল। এটা আমাদের দলেই কিন্তু হয়। একেবারে আমরা দেখতে পাচ্ছি রেখা পাত্র তিনি একেবারে একটা মন্তব্য করছেন যে আমার যেহেতু অত টাকা নেই, আমার যেহেতু অত শিক্ষা নেই, মানুষ কেন আমাকে হঠাৎ করে তো ভয় করছে, আমি যদি প্রার্থী হই, আমি যদি জিতি, তাহলে মানুষের মুখোশ খুলবো, আমাকে যাতে কেউ আর ভয় না পায়। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? দেখুন, একটা তো পরিষ্কার, যেটা উনি নিজে বুঝতে পেরেছেন, আমরাও বুঝতে পারি, কিন্তু এই কথাগুলো এখন যে কিছু সংখ্যক সেখানে যারা পলিটিক্যালি মোটিভেটেড শাসক দলের দ্বারা, তারাই পোস্টারিংগুলো করছে, মানে পোস্টারিংগুলো লিখে হাতে পোস্টারগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, সেটা বোঝা যায়। রেখাপথ পাত্র সংগ্রাম করেছেন, তিনি প্রতিবাদ করেছেন, সংগঠিত করেছেন প্রতিবাদকে, এবং তিনি একেবারে মা, মাটি, মানুষ বলতে যাকে বোঝায়, তিনি হচ্ছেন সেই প্রকৃতপক্ষে মা এবং মাটি। বেশ, হঠাৎ এই নির্বাচনী প্রচারে কিন্তু দেখা যাচ্ছে অনির্বাণ গাঙ্গুলী একদিকে আপনারা দেখতেই পাচ্ছেন বিজেপির প্রার্থী, ঠিক তার পাশাপাশি গতকাল আমরা দেখিয়েছি যে ভোট প্রচারে সেখানে সৃজন ভট্টাচার্য বাম প্রার্থী, এবং তারই সঙ্গে সঙ্গে যে নির্বাচনী প্রচার, এই দলের উৎসবকে রীতিমতন রাঙিয়ে তুলে আবির মেখেই নির্বাচনী প্রচার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের।
অন্যদিকে আরও একবার আপনাদেরকে একটু ভোট প্রচারের ছবিটা দেখাই। যাদবপুর কেন্দ্র এবং সেই যাদবপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি গড়িয়াতে তিনি এই মুহূর্তে নির্বাচনী প্রচার সারছেন। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে গেরুয়া আবির মেখেই তিনি এই নির্বাচনী প্রচার সারছেন। বহু উৎসুক জনতা তারাও এই মুহূর্তে ভিড় জমিয়েছেন। এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। এলিনা, একেবারেই তনয়া, দেখো এই মুহূর্তে ছবি দেখাচ্ছি। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি এই মুহূর্তে গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড সংলগ্ন যে এলাকা, সেখানে কিন্তু বসন্ত উৎসবে মেতেছেন। আমরা দেখতে পাচ্ছি বিজেপির যারা দলীয় কর্মী সমর্থক তারা তাকে আবির দিয়ে স্বাগত জানাচ্ছে, বরণ করে নিচ্ছেন। আমি সরাসরি কথা বলবো তার সঙ্গে। অনির্বাণ বাবু, আপনি আজকে এই গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ডে এসে বসন্ত উৎসবে মেতেছেন, কি বলবেন? আজ থেকেই কি নির্বাচনী প্রচার শুরু হয়ে যাচ্ছে? না, আমাদের নির্বাচনী প্রচার চলছে অনেক দিন থেকে। আমাদের গতকাল এই উৎসব গতকাল করার ছিল, কিন্তু পারমিশন পাইনি যে কোনো কারণে। অন্যরা পারমিশন পেয়েছিল কিন্তু আমরা পাইনি। আজকে পারমিশন পেয়েছি, সেই জন্য আজকে করছি। এমনিতেই 3 দিন এখন উৎসব, আজকে হলো। একটা কথা বলবো অনির্বাণ বাবু, যাদবপুর লোকসভা কেন্দ্রে আপনার একেবারে অপোনেন্ট প্রার্থী সায়নী ঘোষ, কতটা কঠিন হবে এই লড়াইটা, কি মনে হচ্ছে? আমরা কোনো লড়াইকে ইজি বা কঠিন হিসেবে দেখি না। কন্টেস্ট, ইলেকশন সবটাই পুরো দস্তুর, সম্পূর্ণ আমাদের এনার্জি দিয়ে, ফোকাস দিয়ে আমরা করি। আমরা কোনো ইলেকটোরাল ব্যাটলকে ছোট বা বড় মনে করি না, এটা আমাদের একটা। কিন্তু তার ঊর্ধ্বে একটা নির্বাচন আমাদের জন্য হচ্ছে উৎসব, গণতন্ত্রের উৎসব। আমরা সেইভাবে দেখি, যেখানে আমরা মানুষের কাছে পৌঁছতে পারবো, আমাদের মত প্রকাশ করতে পারবো, মানুষেরটা শুনতে পারবো, এবং সবাই প্রচার করুক। এটাই হচ্ছে উৎসব। আমার বক্তব্য হচ্ছে যে উৎসব তখনই কুণ্ঠিত হয়ে যায় যখন অন্য বাধা আসে। প্রচারে যখন বাধা আসে, যখন প্রচার করতে দেওয়া হয় না, খালি একজনের প্রচার হবে, একজনের দেয়াল লিখন হবে, অন্যদেরটা হবে না, তখন পর্যন্ত ফেস করতে হয়েছে। হ্যাঁ, হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এই যে আমাদের এরা অনেকে দেয়াল লিখন টিখন করছে, সেইগুলো আবার মুছে দেওয়া হচ্ছে, আর করতে দেওয়া হচ্ছে না। কণ্ঠস্বর রোধ করার চেষ্টা বারবারই হচ্ছে। হ্যাঁ, মানে আমরা বলছি যে মানুষের যখন জনাধারের ভিড়টা কমে আসে, তখন এইটা একটা প্রয়াস হয়। তারা বলে আমাদের মানুষের জনাধার নেই বলে আমরা এই আরোপগুলো করছি। একটা প্রশ্ন অনির্বাণ বাবু করবো আপনার কাছে। বসিরহাটের বিজেপি প্রার্থী এবার রেখা পাত্রকে ঘিরে সন্দেশখালীর একাংশ এবার পোস্টার পড়েছে যে রেখা পাত্রকে আমরা কোনোভাবেই বিজেপি প্রার্থী হিসেবে চাই না। আপনার কি মনে হচ্ছে, বসিরহাট থেকে রেখা পাত্রকে নিয়ে বিজেপি এবার জিততে পারবে? দেখুন, আরামবাগের অরূপ, রেখা পাত্র, বিজেপি কিন্তু এই ধরনের প্রার্থী করতে পারে। কেন? আমরা একেবারে গ্রাসরুট থেকে যারা উঠে এসছে, এবং রেখা পাত্র তো তিনি প্রতিবাদের মুখ ছিলেন, তিনি কোনো দলের তিনি প্রতিবাদের মুখ ছিলেন, এবং বহু সংখ্যক সেখানকার মানুষ খুব উল্লসিত যে রেখা পাত্র দাঁড়িয়েছেন প্রার্থী হিসেবে। দে আর অলসো এক্সট্রিমলি ডিলাইটেড। এবং সেই জন্যে এই আমাদের পার্টিতেই সম্ভব হয় যে একজন কার্যকর্তা যে ফ্ল্যাগ লাগাচ্ছে পোলে, যে প্রচার করছে গ্রাউন্ডে নেবে, সেই আগামী দিনে গিয়ে লোকসভার প্রার্থী হয়ে গেল। এটা আমাদের দলেই কিন্তু হয়। একেবারে আমরা দেখতে পাচ্ছি রেখা পাত্র তিনি একেবারে একটা মন্তব্য করছেন যে আমার যেহেতু অত টাকা নেই, আমার যেহেতু অত শিক্ষা নেই, মানুষ কেন আমাকে হঠাৎ করে এত ভয় করছে, আমি যদি প্রার্থী হয়ে আমি যদি জিতি তাহলে মানুষের মুখোশ খুলবো, আমাকে যাতে কেউ আর ভয় না পায়। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? দেখুন, একটা তো পরিষ্কার, যেটা উনি নিজে বুঝতে পেরেছেন, আমরাও বুঝতে পারি, কিন্তু এই কথাগুলো এখন যে কিছু সংখ্যক সেখানে যারা পলিটিক্যালি মোটিভেটেড শাসক দলের দ্বারা, তারাই পোস্টারিংগুলো করছে, মানে পোস্টারিংগুলো লিখে হাতে পোস্টারগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, সেটা বোঝা যায়। রেখাপথ পাত্র সংগ্রাম করেছেন, তিনি প্রতিবাদ করেছেন, সংগঠিত করেছেন প্রতিবাদকে, এবং তিনি একেবারে মা মাটি মানুষ বলতে যাকে বোঝায়, তিনি হচ্ছেন সেই প্রকৃতপক্ষে মা এবং মাটি। বেশ, হঠাৎ এই নির্বাচনী প্রচারে কিন্তু দেখা যাচ্ছে অনির্বাণ গাঙ্গুলি একদিকে আপনারা দেখতেই পাচ্ছেন বিজেপির প্রার্থী, ঠিক তার পাশাপাশি গতকাল আমরা দেখিয়েছি যে ভোট প্রচারে সেখানে সৃজন ভট্টাচার্য বাম প্রার্থী, এবং তারই সঙ্গে সঙ্গে যে নির্বাচনী প্রচার, এই দলের উৎসবকে রীতিমতন রাঙিয়ে তুলে আবির মেখেই নির্বাচনী প্রচার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের।